কারফিউর ভিতরে বাইরে না যেতে পারলে আমরা এক সবজি দিয়েই ২-৩ ভাগের তরকারি রান্না করে ফেলতেছি। তো কিভাবে রান্না করতেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর কারফিউর ৪র্থ দিনটা আমার কিভাবে কেটেছে সেটাও তো সাথে থাকছে। আর আমার বোন ডিমের চপ বানাতে যেয়ে বানিয়ে ফেলেছে চানাচুর। তো কীভাবে হলো, কেন হলো দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে কারফিউর ৪র্থ দিন। তো সকালে ঘুম থেকে উঠেই আগে আমি ওই যে বাইরে চলে গিয়েছি, দেখতেছিলাম বাইরের কি অবস্থা। আর আজকে সারা রাত বৃষ্টি হয়েছে, সকালবেলাও ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যেদিন থেকে কারফিউ শুরু হয়েছিল সেদিন থেকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, কিন্তু প্রথম ২ দিন বৃষ্টি হয়নি, কিন্তু ৩য় দিন আর এই যে আজকে ৪র্থ দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। কালকের থেকে আজকে আরও বেশি। তবে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগতেছিল। আর বাইরে তো এই কয়েকদিন ঠান্ডা বাতাস বইছে, এত যে ভালো লাগতেছে। যাই হোক, আমি তারপর হচ্ছে রান্নাঘরে এসে দেখি আমার বোন হচ্ছে আজকে সিমাই রান্না করতেছে। তো আমি মনে করলাম সিমাইয়ের সাথে রুটি হবে, কিন্তু পরে যে আমার বোন বলল না, শুধু সিমাই হবে। আর সকাল সকাল মিষ্টি জিনিস খেতে একটুও ভালো লাগে না, কিন্তু কোনো রকম আর কি সকালে হালকা পাতলা নাস্তার জন্য আমার বোন এই সিমাই বানাচ্ছে। আর মজার ব্যাপার কি জানেন, আমি কিন্তু সিমাই রান্না করতে পারতাম না। প্রথম যেদিন রান্না করেছি পুরো ভর্তা করে দিয়েছি। আমি জানতাম না যে লাচ্চা সিমাই রান্না করতে গেলে প্রথমে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে তারপরে একটু ঠান্ডা করে তারপরে যে লাচ্চা সিমাইটাকে দিয়ে দিতে হয়। কিন্তু আমি লাচ্চা সিমাইটা দিয়ে তারপরে জ্বালিয়ে ফেলছিলাম, এর জন্য ভর্তা হয়ে গিয়েছিল। যাই হোক, সেই কথাটাই আজকে মনে পড়ে যাচ্ছিল। তারপরে এখানে হচ্ছে আমরা লাচ্চা সিমাই খেয়েছি, আর লাচ্চা সিমাইটা আমি মুড়ি দিয়ে খেয়েছিলাম। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা চাইলে একটু ট্রাই করতে পারেন। রুটি দিয়ে খেতেও ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন আমরা দুপুরবেলা রান্না বান্না করতে চলে আসছি। আজকে হচ্ছে আলু দিয়ে বরবটি দিয়ে ভাজি করব, আর পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর যেহেতু এখন হচ্ছে কারফিউ চলতেছে, তো বাইরেও ওইভাবে যাওয়া নিষেধ। তো আমাদের কাছে যা তরকারি আছে আমরা একটু সেভ করে রাখতে চাচ্ছিলাম, এই জন্য ভাবলাম যে আজকে পটলের খোসাটা ভর্তা করি। আর পটলের খোসা ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো চলেন আপনাদেরকে দেখাই দিই যে কিভাবে হচ্ছে পটলের খোসা ভর্তা করতে হয়। তো প্রথমে এখানে হচ্ছে আমি ফ্রাই প্যানে তেল নিয়েছি সামান্য পরিমাণে, তাতে হচ্ছে রসুন, পেঁয়াজ কুচি আর কয়েকটা ঝাল নিয়ে নিয়েছি, ঝালটা পরিমাণ অনুযায়ী। তারপরে পটলের খোসাটাকে সুন্দর করে ধুয়ে আমি হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি। আর এখানে আমি এখন সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিব, আগের থেকে লবণটা বেশি দিবেন না, সামান্য পরিমাণে। তারপরে পটলের খোসাটাকে ভালোভাবে ভেজে নিয়ে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে সামান্য পরিমাণের পানি দিয়ে দিতে হবে, মানে যাতে পটলের খোসাটা সিদ্ধ হয় ওরকম পানি দিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু পটলের খোসার ভিতরে হচ্ছে পেঁয়াজ, রসুন, ঝাল দিয়ে সিদ্ধ করে তারপরে হচ্ছে ভেজে নিতে পারেন, কিন্তু আমি হচ্ছে আগে ভেজে তারপরে সিদ্ধ করে নিই। তারপরে যখন পানিটা শুকিয়ে আসবে তখন ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে শিলপাটায় বেটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পটলের খোসা ভর্তা। আর এটা কিন্তু খেতে খুবই মজার হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে ব্লেন্ডারের থেকে শিলপাটায় বাটলে বেশি মজা লাগে। এখন হচ্ছে আমি বরবটি ভাজি করব। তো চলেন দেখে নিই যে বরবটিটা আমি কিভাবে ভাজি করতেছি। প্রথমে আমি বরবটি আর আলুটাকে সিদ্ধ করে নিব সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে। আর আমি প্রায় ২ বছর পর হচ্ছে বরবটি রান্না করতেছি। আপনারা চাইলে আলু ভাজির মতন ভাজিও করতে পারেন, কিন্তু আমি চাচ্ছিলাম একটু সিদ্ধ করে তারপরে হচ্ছে ভাজি করতে। আসলে আমার মনে ছিল না যে কিভাবে ভাজি করব, এজন্য আমি হচ্ছে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে ঝাল পেঁয়াজ দিয়ে আর কি ভাজি করে নিয়েছি। তবে খেতে এটা এত মজার হয়েছিল, খুবই মজার হয়েছিল। আর এইদিকে হচ্ছে আমি পটলের খোসাটা ভর্তা করতেছিলাম, কিন্তু আমি যেহেতু পটলের জন্য মশলা বেটেছি শিলপাটায়, তো আমার হাতটা খুব জ্বলতেছিল। আর আমার হাতের চামড়াগুলো দেখেছেন খুবই পাতলা, তো এই জন্য হচ্ছে আমি রেখে দিয়েছি। আমার বোন বলল যে পটলের খোসাটা সেই ভর্তা করবে। তো এইদিকে হচ্ছে আমার বোন শিলপাটায় পটলের খোসাটা ভর্তা করতেছিল, আর এইদিকে তো আমি রান্না বান্নার কাজে ব্যস্ত ছিলাম। আসলে ২ বোন মিলে যখন রান্না করি খুব ভালো লাগে, গল্প করতে করতে সময় কেটে যায়। আর যখন একা একা রান্না করি একটুও ভালো লাগে না। তো এখানে এই যে ভাজিটা রেডি হয়ে গিয়েছে, আর ভাজিটা এত মজার হয়েছিল, রান্নার সাথে সাথে তো আমার বোন অর্ধেকের বেশি খেয়ে ফেলছিল। এখন হচ্ছে আমি পটলের তরকারি রান্না করব। তো এখানে আমি আলুটাকে একটু আগে ভেজে নিচ্ছি। আলুটাকে ভেজে নিলে কি হয়, পটলটা রান্না করতে গেলে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু এই আলুর জন্য অনেক জাল দিতে হয়। এজন্য আমি কি করি, আলুটাকে আগে একটু ভেজে নিই, তারপর হচ্ছে পটলটাকে ভাজি। অনেকেই আছে পটলটা ভেজে আর কি রান্না করে না, কিন্তু যে আমার পটলের ওই কাঁচা স্মেলটা একটুও ভালো লাগে না, এজন্য আমি পটলটা একটু ভেজে নিই। তারপরে যে তরকারি
তরকারি রান্না করি, তাহলে মনে হয় যেন আমি একটু খেতে পারি। আর এই পটলের তরকারিটা কিন্তু সাধারণভাবেই রান্না হয়েছে, যেভাবে আমরা বাসার মানে সিম্পল তরকারি রান্না করি, যেমন তরকারির ভিতরে আদা, রসুন, জিরা, সরিষা বাটা যা যা যায় সব কিছু দিয়েই আর কি আমি রান্না করেছি। তবে আমি একটু আগে ভেজে নিয়েছিলাম। আর আপনারা ভাববেন না যে আমি আজকে নিরামিষ পটল রান্না করতেছি, একেবারেই না। মাছ ভাজা আছে, যেহেতু আগের দিন মাছ ভেজে রাখছিলাম, তো ওই জন্য আর কি মাছ ভাজার ঝামেলাটা ছিল না। তো এই মাছটা দিয়েই আর কি রান্না হবে। তারপরে আমার বোন লেবু নিয়ে এসে দিয়েছে, ও অর্ধেক খেয়েছে আর আমাকে বলতেছে কেটে খেয়ে নিতে। আমি চাচ্ছিলাম সে আমাকে কেটে দিক, কিন্তু বললো যে না, তুমি কেটে খাও। তো এইদিকে তরকারির ঝোল আমি দিয়ে দিয়েছি, এখন হচ্ছে মাছগুলো দিয়ে ঢেকে একটু পরে নামিয়ে নিলেই আর কি রেডি হয়ে যাবে। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল তরকারি ছিল। তো তারপরে হচ্ছে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ এমনিতেই অনেক বেলা হয়ে গিয়েছিল। আর বাসায় যেহেতু আসে, তো এই খাওয়া দাওয়া নিয়ে খুব একটা ঝামেলা। আর বাইরের ওয়েদারটা দেখেন কি সুন্দর লাগতেছে, আকাশটা যে কি সুন্দর দেখা যাচ্ছে। এখন একটু বৃষ্টিটা নেই, আর দেখবেন বৃষ্টি হওয়ার পরে কিন্তু আশেপাশের পরিবেশটা খুবই ভালো লাগে, যেমন আজকেও লাগতেছিল। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট, আর রান্নাঘরটাও একটু গুছিয়ে নিয়েছি। এখন আমি গোসল করতে যাব। আর গোসল করে এসে দেখে আমার বোন বরবটি ভাজি সব খেয়ে নিয়েছে। দেখে যে আমার কি রাগ হচ্ছিল, কারণ খেতে খুবই মজার হয়েছিল। সে দেখেন সব খেয়ে নিয়েছে, সে আমার আগে ভাত খেয়েছে, ভাত খেতে বসে সব খেয়ে নিয়েছে। যাই হোক, এখন আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিব। তো প্রথমে আমি পটলের খোসা ভর্তাটা একটু ট্রাই করব যে খেতে কেমন হয়েছে। এটা কিন্তু খেতে খুবই মজার লাগে। তো আজকেও মজা হয়েছিল, তবে একটু লবণ কম হয়েছে। লবণ কম হলে তো কোনো ব্যাপার না, কিন্তু বেশি হলে খাওয়া যায় না। তারপরে আসি বরবটিতে। বরবটিটা যে এত মজার হয়েছে আমি কোনোদিন ভাবতেই পারিনি যে বরবটিটা খেতে এত মজার হবে। আসলে তো আমি বরবটি রান্না করার কথা ভুলেই গিয়েছিলাম, মানে বরবটিটা যে কিভাবে ভাজি করতে হয় সেটাই তো আমার মনে ছিল না। কিন্তু তারপরে 2 বছর পরে এসে যে আমি এত সুন্দর বরবটি ভাজবো, এটা অবাক করার ব্যাপার। যাই হোক, তারপরে লম্বা একটা ঘুম দিয়ে বিকালে উঠে দেখে আমার বোন হচ্ছে প্রেসার কুকারে আলু সিদ্ধ দিয়েছে আর চার পানি বসিয়েছে, কারণ ভায়া হচ্ছে বলেছে যে ডিমের চপ খাবে। তো এই জন্য আমার বোন ডিমের চপ বানাতে আসছিল। তো আলুটা কুকারে দিলে আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এর জন্য কুকারেই আর কি সিদ্ধ করে নিয়েছে। ওইদিকে তো বোনরা কাজ করতেছিল, আর এইদিকে আমার প্রচুর পরিমাণে খিদা লাগছিল। এই জন্য আমি কি করলাম, আমি তাড়াতাড়ি দুটো ভাত খেতে আর কি বসে গিয়েছি। তো আমার বোন বলতেছিল যে আলুর চপ খাবে না, বললাম যে তুমি বানাও, আমি তার অল্প একটু ভাত খাই, কারণ প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল। তো এসে দেখি বোনের প্রায় সব কিছুই হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে ডিমের চপ বানানোর জন্য। আর আমার বোন খুব সুন্দর ডিমের চপ বানাতে পারে, একদিন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আর আজকে এই যে চপ বানাতে এসে মজার একটা কাহিনী হয়েছে। আমার বোন যখন ডিমের চপ ওই যে বেসনের গুলাতে ডুবিয়ে তারপরে তেলের ভিতরে দেয় না, তখন পাশে পাশে হচ্ছে লম্বা লম্বা করে চানাচুরের মতন হচ্ছিল, যেহেতু চানাচুরটা বেসন দিয়ে বানাই। তো আমি ওটা খেয়েছি, খেয়ে আমার খুব ভালো লাগছে, যেহেতু বেসনের এই গোলাটা আমার বোন বিভিন্ন রকমের মশলাপাতি দিয়ে বানায়, খেতে খুবই মজার হয়। তো আমি আমার বোনকে বললাম যে ডিমের চপ বানানো হলে আমাকে হচ্ছে একটু বেসনের গোলা যদি থাকে তাহলে একটু আর কি চানাচুর মতন বানিয়ে দিতে, কিন্তু ও বললো যে ওরকমভাবে তো সম্ভব না, আমি হচ্ছে তোমাকে বোনদের মতন আর কি একটু বানানোর ট্রাই করি। ও একটু দেখতেছিল যে বোনদেল বানাতে পারি কিনা। তো মজার ছলে 2 বোন বানিয়েছি আর খেয়েছিও। তবে একটু তেলের পরিমাণটা বেশি ছিল, এইসব জিনিসে তো একটু তেল বেশি থাকে, ভালোই লাগছিল। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।